হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? রেসিপিতে দেখতে সবাই বুঝতেই পারছো যে রেসিপিটা কিছু, তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই দেখো আমি আলু নিয়ে বসে গেছি দুটো। দেখো, তো আলুগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। তারপর আলুগুলোকে দেখো কেটে নেবো। আলু করে কেটে নেবো এবারে, এরকম করে কেটে নিচ্ছি দেখো। তারপরেও কেটে নেবো আলু ভাজার মতো কুচনো কুচনো করে কেটে নেবো। দেখো আলু ভাজার মতো কুচনো 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 করে কেটে নিচ্ছি। তো কাটাটা প্রায় হয়ে গেল। দেখো কাটাটা প্রায় হয়ে গেছে। এবার তো বেগুনি করার জন্য মা কুমড়ো কেটে নিচ্ছিল। তখন আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, বেসন, ভালো করে মেখে নেব। ভালো করে মাখা তো হয়ে গেল প্রায়। ভালো করে মানে গোল গোল করে পাকিয়ে নেব, যাতে না ছেড়ে যায় সেরকম ভাবে পাকিয়ে নিয়েছি। খুব পাকিয়ে তো রেখে দিল একটা। দুটো রেখে দিল। এরপর দেখো সবগুলো তো কমপ্লিট হয়ে গেল। এবারে আর নিয়েছি বেসন বেগুনি গুলো করার জন্য। হলুদ, একটু জল দিয়ে ভালো করে সেরে নিয়ে নেবে বেসনটাকে। কুমড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন সানার মধ্যে। এর তো তেল গরম হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই আলু কুচনো রাখা সিনিসটা, পটেটো সিনিস। তো সবগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে দিচ্ছি এবারে। উল্টে পাল্টে দিয়ে তুলে নিচ্ছি, হয়ে গেল কিন্তু। হয়ে গেছে কিন্তু। এবার চিকেনের বেগনি গুলো, কুমড়োর বেগনি কার কার পছন্দ বলবে কিন্তু অবশ্যই। আর ওই স্ন্যাক্সটা কিরকম হচ্ছে সবাই একটু বানিয়ে দেখো বাড়িতে। তো বেগুনি গুলো তো হয়ে গেলে তুলে নিচ্ছি। দেখো তোমার রেডি কিন্তু, সাজিয়ে নিয়েছি এবারে আমি সস দিয়ে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর চলো আজকের মতো বাই তাহলে।